আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। তো স্কিল হাব বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজীব তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এইচটিএমএল এর লিস্ট ক্লাসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এইচটিএমএল এর লিস্টটা একটা খুবই ইম্পর্টেন্ট। এটা টেবিলের সাথে কম্বিনেশন ভাবে এসে থাকে, আবার অনেক সময় আলাদাভাবে করেও এসে থাকে। তো এই এইচটিএমএল এর লিস্ট ট্যাগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো, তাহলে এইচটিএমএল এর লিস্ট ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। ওকে, এখানে আমরা প্রথমে আলোচনা করব আমরা এই যে প্রথমে আলোচনা করব আমরা ওএল, তারপর আলোচনা করব ইউএল, তারপর আলোচনা করব এই 3 নাম্বার হচ্ছে যে ডিএল, আর সর্বশেষ এই তিনটা হচ্ছে মূলত বেসিক। তারপর আরেকটা আলোচনা করব, এটা হচ্ছে নেস্টেড নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট। ওকে, এগুলো হবে আজকের আলোচ্য বিষয়। সো প্রথমেই যদি আমি বলতে চাই যে এইচটিএমএল এর যে লিস্ট ট্যাগ হচ্ছে মূলত 3 প্রকার। এইচটিএমএল এর লিস্ট ট্যাগ কত প্রকার? এইচটিএমএল এর লিস্ট ট্যাগ হচ্ছে এই যে লিস্ট ট্যাগ কত প্রকার? লিস্ট ট্যাগ 3 প্রকার। লিস্ট ট্যাগ কত প্রকার? লিস্ট ট্যাগ হচ্ছে এই যে 3 প্রকার। এইচটিএমএল এর লিস্ট ট্যাগ কত প্রকার? 3 প্রকার। এমসিকিউর জন্য আসতে পারে। লিস্ট ট্যাগ কত প্রকার? 3 প্রকার। তো এক নাম্বার হচ্ছে ওয়ার্ডার লিস্ট। ওয়ার্ডার ওয়ার্ডার লিস্ট অর্ডার লিস্টকে আমরা এই যে অর্ডারের অর্ডারের অ লিখবো। ওকে, অর্ডারের অ, আর এই যে লিস্টের এল, তো এটা কি হবে? ওএল। তো অর্ডার লিস্টকে আমরা সংক্ষেপে কি বলি? ওএল বলি। তারপর 2 নম্বর হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার আনঅর্ডার লিস্ট 2 নম্বর কি? আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের যে ইউ আর লিস্টের এল, তো এটা কি হবে? ইউএল। তো আমরা আনঅর্ডার লিস্টকে সংক্ষেপে কি লিখি? ইউএল লিখি। তারপর সর্বশেষ যে 3 নাম্বারটা হচ্ছে এই যে ডিএল। তো ডিএল অর্থাৎ ডেফিনেশন লিস্ট। অনেকে ডেফিনেশন লিস্ট বলে, আবার অনেকে ডেসক্রিপশন লিস্ট বলে। ডেফিনেশন ডেফিনেশন লিস্ট ডেফিনেশন লিস্টকে আমরা সংক্ষেপে কি লিখি? ডিএল। ওকে, ডেফিনেশন লিস্টকে আমরা সংক্ষেপে কি লিখি? এই যে ডেফিনেশনের ডি আর লিস্টের এল, তো এটাকে আমরা কি লিখি? এই যে ডিএল। তো এই যে অর্ডার লিস্ট, তোমাকে কোনো কিছু তো একটা আইটেম অর্ডার করতে হবে, তাই না? তো আইটেম, তারপর কি লিস্ট। তো আমরা কি এখানে কি লিখি যে প্রতিটা সিঙ্গেল আইটেমকে আমরা বলি লিস্ট আইটেম। লিস্ট আইটেম আইটেম লিস্ট আইটেম আমরা বলে থাকি যে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমকে সংক্ষেপে কি বলা হয়? এল আই বলা হয়। যে লিস্টের এল আর আইটেমের আই। ঠিক একইভাবে এই যে আনঅর্ডার করবা, কোনো কিছু একটা তোমাকে আইটেম, কোনো কিছু একটা আইটেম তো তোমাকে কি করতে হবে? আনঅর্ডার করতে হবে। তো আনঅর্ডার ক্ষেত্রেও কি হবে? এই যে লিস্ট আইটেম হবে, লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমকে আমরা সংক্ষেপে কি বলি? এই যে এলআই বলি। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে কমন কোন ট্যাগ? এলআই। আবার আনঅর্ডার লিস্টে কমন কোন ট্যাগ? এলআই। কিন্তু যখন ডিএল ইউজ করবা, ডিএল এর ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ডিটি, আর একটা হচ্ছে ডিডি। তো ডিটি দ্বারা কি বোঝায়? ডেফিনেশন টেক্সট অথবা ডেসক্রিপশন টেক্সট। আর ডিডি দ্বারা বোঝায় ডেফিনেশন ডাটা অথবা ডেফিনেশন ডেসক্রিপশন। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া। তো তোমার এগুলার তো অর্থ জানার দরকার নাই, তুমি কি করবা? শুধু ডিটি এবং ডিডি, ডিএল এর দুইটা দিতে হবে। ডিএল যখন ইউজ করবা তখন দুইটা দিতে হবে, একটা হচ্ছে ডিটি এবং একটা হচ্ছে ডিএল। তো এখন আমরা যে এই যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট করলাম, তো অর্ডার লিস্টের টাইপ, এই যে অর্ডার লিস্ট কিভাবে শুরু হবে? অর্ডার এই যে একটা হচ্ছে 1 1 2 3 4 5 এরকম ভাবে শুরু হতে পারে। আবার শুরু হতে পারে যে 1 রোমান সংখ্যা দিয়ে শুরু হতে পারে, 2
তারপর 3 ডট ডট। আবার এরকম শুরু হইতে পারে এ বি সি ডি। আবার এরকম হইতে পারে যে শুরু হইতে পারে কি বড় হাতের এ বি সি। তো এই তার জন্য আমরা কি ইউজ করি অর্ডার টেক। এই যে অর্ডার লিস্টের টাইপ কি কি হতে পারে, অর্ডার লিস্টের টাইপ হতে পারে 5টি। কি কি হতে পারে 5টি। যেমন টাইপ টাইপ কয়টা হতে পারে 5টি। কি কি হতে পারে টাইপ হতে পারে এই যে বড় হাতের এ। তো বড় হাতের এ দিলে বড় হাতের এ দিয়ে শুরু হবে। আবার টাইপ হতে পারে ছোট হাতের এ হতে পারে, তো ছোট হাতের এ দিয়ে শুরু হবে। আবার টাইপ হতে পারে যে রোমান সংখ্যা ছোট হাতের। তারপর টাইপ হতে পারে যে রোমান সংখ্যা এই যে আই বড় হাতের দিলে রোমান সংখ্যা বড় হাতের বুঝাবে। তারপর আরেকটা টাইপ হতে পারে যে আরেকটা টাইপ কি, এটা হচ্ছে তার বাই ডিফল্ট। এটা হচ্ছে কি তার বাই ডিফল্ট, এই যে এটা বলে দিতে হয় না, এটা অটোই থাকে এই যে 1 1। তো এটা কি বাই ডিফল্ট কি থাকে এই যে 1 2 3 4 5, এটা তার বাই ডিফল্ট। অর্থাৎ অর্ডার, একটা অর্ডার অর্থ কি একটা ক্রম মেনটেন করে। এই যে 1 1 এর পর 2 2 এর পর 3 তারপর 4 তারপর 5। তো এরকম ক্রম মেনটেন করে কোন ক্ষেত্রে অর্ডার লিস্টের ক্ষেত্রে। এটা কি ওএল এর ক্ষেত্রে। ওএল এর টাইপ কয়টা 5টা। কি কি এই যে টাইপ বড় হাতের হলে এ, ছোট হাতের হলে ছোট হাতের এ, রোমান সংখ্যা হলে আই। তো রোমান সংখ্যা যদি বড় হাতের শুরু হয় তখন বড় হাতের আই। আর এই যে 1 তার হচ্ছে বাই ডিফল্ট বিহেভিয়ার। ঠিক একইভাবে ইউএল এরও কিছু টাইপ আছে। তো ইউএল এর বাই ডিফল্ট টাইপ হচ্ছে এই যে বাই ডিফল্ট টাইপ হচ্ছে ডিস্ক। বাই ডিফল্ট টাইপ কি ডিআইএসসি ডিস্ক। তো আমরা ডিস্ক যেহেতু বাই ডিফল্ট তাই আমাদেরকে বলে দিতে হবে এই যে এরকম একটা যখন থাকবে তাকে বলা হয় ডিস্ক। এই যে একটা বৃত্ত, কিন্তু এই বৃত্তটা কি ফিল আপ থাকবে তখন তাকে কি বলা হয় ডিস্ক। তো আরেকটা টাইপ আছে এটার, একটা হচ্ছে সার্কেল, CIRCLE সার্কেল। সার্কেলটা কিরকম এই যে এরকম থাকবে সার্কেল, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ বৃত্ত বরাট থাকবে না। তো যখন সম্পূর্ণ বৃত্ত বরাট থাকবে বিন্দু আকারে থাকবে তখন এটা হবে কি, এটার টাইপ হবে কি, এটা বাই ডিফল্ট ইউএল এর বাই ডিফল্ট হচ্ছে ডিস্ক। আর যখন বিন্দুটা ফিল আপ থাকবে না তখন এটার টাইপ কি হবে সার্কেল, CIRCLE সার্কেল। তো এটার আরেকটা টাইপ হচ্ছে এই যে স্কোয়ার। আরেকটা টাইপ কি স্কোয়ার, SQUARE স্কোয়ার। স্কোয়ারেরটা কেমন থাকে এই যে এইরকম একটা থাকে ওকে। এইরকম যদি থাকে তখন তুমি স্কোয়ার ইউজ করবা, যদিও এটা প্রপার স্কোয়ার না। তো তাও তোমরা যদি এইরকম কোনো কিছু যদি দেখো তখন কি টাইপ ইউজ করবা স্কোয়ার ইউজ করবা। তো তার আরেকটা টাইপ হচ্ছে নান। তো নানটা আমার খুব কম ইউজ হয়, এটা একদম ইউজ হয় না, তবে এই চারটা অবশ্যই জেনে রাখবা। তো ইউএল এর বাই ডিফল্ট টাইপ হচ্ছে ডিস্ক, অর্থাৎ সার্কেল আকারে আসবে। এই যে সার্কেলটা বড় থাকবে এর আকারে আসবে। তারপর সার্কেল এটা হচ্ছে এই যে বৃত্তটা খালি থাকবে। তারপর হচ্ছে স্কোয়ার, এই যে বলে দিলাম এটা হচ্ছে স্কোয়ার। তারপর হচ্ছে নান, তো আমরা এটা ইউজ করি না। তো আমরা যদি এখন এইগুলা ভালোভাবে আবার বলতে চাই তখন এই যে ওএল এর টাইপ কয়টা 5টা। কি কি এই যে ছোট হাতের এ, বড় হাতের এ, তারপর রোমান সংখ্যা আই। তো এরকম একটা অ্যাট্রিবিউট দিবা, তারপর ভ্যালু দিবা। তো ইউএল এর টাইপ কয়টা টাইপ হচ্ছে 4টা। একটা হচ্ছে ডিস্ক যেটা বাই ডিফল্ট, সার্কেল, স্কোয়ার, নান। তো আমরা সবসময় এগুলা ইউজ করবো যখন আমরা ইউএল ইউজ করবো ওকে। ইউএল এর ক্ষেত্রে আবার আমরা ওএল এর গুলা দিলে কাজ করবে না, আবার ওএল এর ক্ষেত্রে যদি আমরা ইউএল এর টাইপ দেই তখন এগুলা কাজ করবে না। তাই এই টাইপ গুলো অবশ্যই তোমাদের ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তারপর হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই যে ডেফিনেশন লিস্টের তো বলেই দিলাম এই তিনটাই, আর কোনো এক্সট্রা কোনো প্যারা নাই ডেফিনেশন লিস্টে। তো তোমাদের জন্য এই ডেফিনেশন লিস্টটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, কিন্তু উপরে এই যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই পর্যায়ে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কিছু প্র্যাকটিস দেখি। তো প্রথমে আমরা কি যে অর্ডার লিস্টের প্র্যাকটিস দেখব। অর্ডার লিস্ট, তো অর্ডার লিস্টের প্র্যাকটিস আমরা এই যে পাশে দেখতে পাইতেছি এই যে অর্ডার লিস্ট। এই যে এখানে আছে যে অর্ডার লিস্ট, একটা হেডিং আছে। তারপর হচ্ছে কি এই যে 1 দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে শুরু হয়েছে, 3 দিয়ে শুরু হয়েছে। তো তার যদি আমরা কোডিং করতে চাই এই যে লিস্ট, অর্ডার লিস্ট আইটেম, তো আমি এই যে HTML এর যে আরো কোড থাকে এগুলো আমি লিখতেছি না, আমি বডি থেকে লেখা শুরু করতেছি। এই যে তোমরা
উপরে HTML ডক টাইপ HTML, তারপর হচ্ছে হেডের ভিতরে টাইটেল, এগুলা ইউজ করবা। তো আমি ডিরেক্ট বডি থেকে শুরু করতেছি। আমি কোথায় থেকে শুরু করতেছি? বডি থেকে শুরু করতেছি, বডি থেকে শুরু করব। তো বডি থেকে যদি শুরু করি, তো প্রথম হেডিং ট্যাগের জন্য আমরা হেডিং ট্যাগ জানি কয়টা? হেডিং ট্যাগ হচ্ছে মোট, হেডিং ট্যাগ হচ্ছে 6টি। কয়টি? 6টি। তো সব থেকে বড় হচ্ছে H1 এবং সব থেকে ছোট হচ্ছে H6। তো আমরা H1 একটা ওয়েবসাইটে একবার ইউজ হয় এবং H2 আমরা বেশি ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা H2 এবং H1 একবার ইউজ করতে হয়, তাই আমরা H1 একবার এখানে ইউজ করব না। তো আমরা অন্য যে কোনো একটা ইউজ করব, কিন্তু 6, 5, 6 এগুলো ছাড়া, অর্থাৎ চাইলে আমরা H2, H3, H4 ব্যবহার করতে পারি। তো এখানে আমরা আমাদের সুবিধার্থে আমরা H3 অথবা H4 ইউজ করবো, কারণ H2টা মোটামুটি টাইটেলের জন্য ব্যবহার করা হয়, আর H1টা একবার ইউজ করা হয় যেটা হেডের ক্ষেত্রে, অর্থাৎ ওয়েবসাইটের যখন আপনি প্রবেশ করেন তখন বড় বড় লেখা দেখেন, তখন একটা লেখা যেটা খুব বড় থাকে তখন আমরা এটা H1 দিয়ে প্রকাশ করি। আর H2টা হচ্ছে নর্মাল টাইটেল। তো আমরা H1 ইউজ করবো না, H2 ইউজ করবো না। তো আমরা H2, H3 অথবা H4 যে কোনো একটা ইউজ করবো। তো এখানে আমরা প্রথমে কি দেই? একটা H4 দেই। H4 দিয়ে কি দিব? ওয়ার্ডার লিস্ট 1, ওয়ার্ডার লিস্ট 1। তো তারপর কি করতে হবে? H4 কি করতে হবে? এই যে ক্লোজিং করতে হবে। ওকে, তারপর আমরা এই যে আমাদের এটা ক্রম মেনটেন করছে, এই যে 1, 2, 3, অর্থাৎ কি একটা অর্ডার মেনটেন করছে। তো অর্ডার মেনটেন করলে আমরা কি দিয়ে শুরু করি? এই যে OL শুরু, OL শুরু। তো তারপর হচ্ছে এখন আমরা দিব এই যে OL এর কমন আইটেম কি ছিল? OL এর কমন আইটেম ছিল এই যে LI। তো এখানে LI কয়টা? 3টা। তো আমরা 3টা LI নেই, LI নিলাম হচ্ছে 3টা, LI নিলাম 3টা। তো প্রথম আইটেমটা কি? ইংলিশ। প্রথম আইটেমটা কি? ইংলিশ। প্রথম আইটেম হচ্ছে ইংলিশ। তো ক্লোজিং LI। তারপর হচ্ছে বাংলা, ক্লোজিং LI দিবা। তারপর সর্বশেষ হচ্ছে আইসিটি। তো ক্লোজিং LI দিবা। তো তারপর আবার কি করবা? এই যে এই ওয়েল যে শুরু করছিলা, ওয়েলটা কি করবা? এখানে ক্লোজিং করে দিবা। তো এইটাই হচ্ছে তার, এই যে আমরা যদি এখন ব্রাউজারে আউটপুট দেখি তখন আমার আউটপুট কিন্তু এরকম শো করবে। তো আমি এখানে এই যে আমি কিন্তু তার টাইপ বলে দিই না। যদি আমি টাইপ বলে দিতাম তখন টাইপ কোথায় বলে দিতাম? এই যে এখানে বলে দিতাম টাইপটা। ওকে, এই যে ওয়েল এর জায়গায় এখানে টাইপ বলে দিতাম। টাইপ একটা অ্যাট্রিবিউট, তারপর একটা ভ্যালু দিতাম যে 1, যেহেতু 1 থেকে শুরু হয়েছে। কিন্তু আমি এখানে দেই নাই। কেন দেই নাই? কারণ ওয়েল এর বাই ডিফল্ট শুরু হয় কই থেকে? এই যে 1, 2, 3 থেকে শুরু হয় বাই ডিফল্ট। তাই এখানে আমার টাইপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, আমি এখানে এই যে ওয়েল শুরু, এই যে এটা শেষ। দেখুন যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা কি বলছে? ওয়ার্ডার লিস্ট, তারপর কি? ওয়ার্ডার লিস্ট 2। এই যে 2 নম্বর ওয়ার্ডার লিস্ট 2। তো এটা আবার শুরু হয়েছে ইংলিশ, বাংলা, আইসিটি, কিন্তু এখানে কি দেওয়া? ABC। তখন আমি কি করব? আমি এই যে 1 এর জায়গায় তখন এটাকে কি করে দিব? 1 এর জায়গায় করে দিব অর্ডার লিস্ট 2। আর হচ্ছে এই যে এটা এখন আমাকে টাইপ বলে দিতে হবে। কি টাইপ বলে দিতে হবে? টাইপ বলে দিতে হবে যে টাইপ হবে ছোট হাতের A। তো এই যে ওয়েল এর একটা টাইপ দিবে, অ্যাট্রিবিউট টাইপ, তার একটা ভ্যালু দিতে হবে এই যে ইনভার্টেড কমার ভিতরে এই যে ছোট হাতের A। যখন আমি ছোট হাতের A দিব তখন কিন্তু এই যে ABC এগুলা আসবে। তারপর এই যে LI, অর্থাৎ প্রথমটা আসবে এই যে ইংলিশ, এটা হবে A, তারপর এটা হবে B, এটা হবে C। তো এগুলা ক্রম মেনটেন করবে। তারপর যদি আমরা আরেকটা পরবর্তী এই যে অর্ডার লিস্ট 3 দেখার চেষ্টা করি। অর্ডার লিস্ট 3 তে কি বলছে? এই যে বড় হাতের ABC বলছে। তো বড় হাতের ABC এর ক্ষেত্রে কি? এই যে এখানে আমরা অর্ডার লিস্টটা মুছে দেই। তো এই যে অর্ডার লিস্ট 3। আর এখানে কি করব আমরা? তখন টাইপে এই যে ছোট হাতের জায়গায় কি দিয়ে দিব? বড় হাতের A দিয়ে দিব। অর্থাৎ এখন হবে এই যে ইংলিশটা হবে বড় হাতের A, তারপর এটা হবে বড় হাতের B, এটা হবে বড় হাতের C। তো এটা হবে তার আউটপুট।
তারপর যদি তারপর যদি এখন আমরা এই যে অর্ডার লিস্ট 4 দেখি, তো অর্ডার লিস্ট 4 এ কি দেওয়া আছে যে এই যে রোমান সংখ্যা বড় হাতের দেওয়া শুরু হয়েছে, যে আই, তারপর ডবল আই, ট্রিপল আই, অর্থাৎ 1 2 3 রোমান সংখ্যায় দেওয়া। তো অর্ডার লিস্ট 4, অর্ডার লিস্ট কত 4। তো এখানে টাইপ আমরা কি বলে দিব, এখানে টাইপ আমরা বড় হাতের আই দিব, বড় হাতের আই, ছোট হাতের আই না, যেহেতু ছোট হাতের আই দিলে কি হবে, রোমান সংখ্যা দিয়ে শুরু হবে। তো আমরা এখানে বড় হাতের বা ক্যাপিটাল লেটার আই দিয়ে দিব, তখন আমার আউটপুট আসবে, এটা আসবে আই, এটা আসবে কি ডবল আই, এটা আসবে ট্রিপল আই, অর্থাৎ এটা হচ্ছে রোমান সংখ্যায় আসবে সবগুলো। ওকে, এগুলো আসবে কোন সংখ্যায়, রোমান সংখ্যায়। তো এখন যদি আমরা এই যে অর্ডার লিস্ট 5 দেখি, অর্ডার লিস্ট 5, অর্ডার লিস্ট 5টা এখন আমরা আবার নতুন করে একটু কোড করি। তো অর্ডার লিস্ট 5 এর ক্ষেত্রে যদি আমরা নতুন করে কোড করতে চাই, আমি প্রথমে কি করব, বডি, আমি এই যে ডক টাইপ এইচটিএমএল, তারপর এই যে হেডিং, হেড ট্যাগ, হেডের পর হেডের ভিতরে আবার টাইটেল, এগুলো না দিয়ে আমি ডিরেক্ট বডি থেকে শুরু করতেছি। তো তোমরা অবশ্যই উপরে এগুলা দিবা। তো তারপর আমার হেডিং এর জন্য আমি এই যে এখানে হেডিং এর জন্য আমি কি দিব, একটা H4 দিব, একটা H4 দিব। H4 আমি কি দিব, অর্ডার লিস্ট 5, অর্ডার লিস্ট 5, তারপর কি এই যে H4 ক্লোজ। তো এই যে এটা কি একটা EFG, এটা একটা অর্ডার মেনটেন করছে, তার জন্য আমরা কি দিব, এই যে ওএল ইউজ করব, ওএল। আর এখানে কত থেকে শুরু হয়েছে, ই থেকে শুরু হয়েছে, অর্থাৎ এগুলো ই বড় হাতের ই। তো আমার এখানে টাইপ বলে দিতে হবে, ওএল টাইপ হবে কি হবে, বড় হাতের এ, অর্থাৎ এই যে ক্যাপিটাল লেটারের অক্ষর দিয়ে শুরু হবে। কিন্তু এখানে কত থেকে শুরু হয়েছে, ই থেকে। তো সিরিয়াল অনুযায়ী এ সমান সমান আমরা জানি 1, আবার এই যে আমরা বি সমান সমান জানি হচ্ছে 2, আবার সি সমান সমান আমরা কি জানি যে 3, আবার ডি সমান সমান আমরা জানি 4। তো ই সমান সমান কত হবে, 5। তো এইগুলা বড় হাতের ডি, বড় হাতের ই, ই সমান সমান 5। তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট বলে দিতে হবে, স্টার্ট কত থেকে হবে, স্টার্ট হবে 5। ও ই 5 মানে কি, এই 5 মানে তুমি এই যে ই থেকে শুরু, ওই যে এখানে কি দেওয়া, ই থেকে শুরু হয়েছে। তো এখন এগুলা কি থেকে শুরু হবে, ই থেকে শুরু হবে। তারপর আমরা আবার জেনারেলি আগের মতো কি দিব, এই যে এখানে কি দিব, LI। তো LI এখানে মোট কয়টা আছে, 3টা আছে। প্রথম আছে ইংলিশ, বাংলা, আইসিটি। তো ইংলিশ এই যে ক্লোজিং LI, তারপর ইংলিশ, তারপর হচ্ছে ইংলিশ পর কি ইংলিশ, তারপর হচ্ছে বাংলা, তারপর কি ক্লোজিং LI, তারপর 3 নম্বর হচ্ছে আবার LI। তো এটা হচ্ছে ICT। তো ক্লোজিং LI। তো সর্বশেষ আবার আমরা এই যে ওয়েল বরাবর কি করে দিব, এটা ওয়েলটা ক্লোজ করে দিব। ওয়েলটা কিভাবে ক্লোজ করব, এই যে ক্লোজিং ট্যাগ ও এল। তো এটা ছিল আমাদের এই যে অর্ডার লিস্ট 6 এর কোড। প্রথমে আমরা বডি থেকে শুরু করছি, আর এই বডিটা অবশ্যই কি দিবা, ক্লোজিং দিবা, বডিটা অবশ্যই কি ক্লোজিং দিবা। তারপরে এই যে ক্লোজিং HTML দিবা, তোমরা তো উপরে লিখবা। ওকে, তো তারপর আমরা কি করব, এই যে অর্ডার লিস্ট 6 এর জন্য কোড করব। অর্ডার লিস্ট 6 এর জন্য কোড হবে, এখানে আবার কত থেকে শুরু হয়েছে, 50, অর্থাৎ 50 51 52। তো আমাকে এখন কি করতে হবে, এখন আমাকে এটা এখানে আমি এখানে কিছু টাইপ পরিবর্তন করে দিব, টাইপ। আর এটা কত হবে, অর্ডার লিস্ট কত 6। তো অর্ডার লিস্ট, তো টাইপ, এখানে টাইপ কি দিয়ে শুরু হয়েছে, এই যে বাই ডিফল্ট তার টাইপ যেগুলো থাকে সংখ্যা, অর্থাৎ 1 2 3। কিন্তু এখানে স্টার্ট হয়েছে কত দিয়ে, তো আমার টাইপ বলে দেওয়ার দরকার নাই, যেহেতু সংখ্যা 1 2 3 তা বাই ডিফল্ট থাকে। তো আমি এখানে শুধু কি দিলে হবে, এখানে যদি শুধু আমি কি বলে দেই, যে স্টার্ট, শুধু আমি কি বলে দেই, START, স্টার্ট কত থেকে শুরু হও, তুমি স্টার্ট হও কত থেকে, 50 থেকে। তো এখন আমরা আলোচনা করব আনঅর্ডার লিস্ট নিয়ে। তো অর্ডার লিস্ট তো শেষ হইলো, এখন আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই যে টাইপগুলো অবশ্যই মনে রাখবা। তো আনঅর্ডার লিস্টের সংক্ষেপে আমরা কি লিখি, ইউএল লিখি। তো এখানে দেখো আমি কয়টা প্র্যাকটিস
প্র্যাকটিসের জন্য কয়টা ইয়ার রাখছি এখানে, এই যে এইখানে এটা হচ্ছে অর্ডার লিস্ট। প্রথমে কি দেওয়া, অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা। তো আমরা এই যে এইখানে আমি এই কোড শুরু করব। তো এখানে তোমরা এই যে প্রথমে ডক টাইপ, তারপর হচ্ছে HTML, তারপর হচ্ছে যে হেড, তারপর হেডের ভিতরে কি থাকে, টাইটেল থাকে, এগুলা দিবা। তো আমি শুরু করছি আমার বডি থেকে। বডিটা হচ্ছে খুবই বডি থেকে শুরু করতে হবে, কারণ আমরা সবকিছু বডিতে শো করি। তো এই যে হেডিং এর জন্য কি ইউজ করবা, H4 অথবা H3। তো আমি H4 ইউজ করতেছি। হেডিং ট্যাগ হচ্ছে 6টি। তো প্রথমে কি লেখা, আনঅর্ডার লিস্ট, UN আনঅর্ডার, আনঅর্ডার, আনঅর্ডার লিস্ট। তারপর কি করবা, এই যে H4 ক্লোজ, H4 ক্লোজ। তো এখন আমার কি দেওয়া শুরু হবে, ইউএল। এই যে ইউএল বুঝবা কিভাবে, এই যে বলছিলাম না, এই যে যদি সার্কেল থাকে এরকম, বৃত্তটা যখন, এই যে এটা তো বৃত্ত, এটা হচ্ছে সার্কেল, কিন্তু সার্কেলটা যখন তোমার ফিল আপ থাকবে এটা হবে এই যে ডিস্ক। আর ডিস্ক হচ্ছে ইউএল এ কি থাকে, বাই ডিফল্ট থাকে। তো আমাকে এখানে কোনো টাইপ বলে দিতে হবে না। তো প্রথমে আমি দিলাম ইউএল। এই যে আনঅর্ডার লিস্টের আনঅর্ডার, আনঅর্ডার থেকে ইউ এবং লিস্ট থেকে এল, ইউএল। তারপর ইউএল এর ভিতরে কি কমন আইটেম কি থাকে, এই যে লিস্ট, লিস্ট আইটেমকে সংক্ষেপে আমরা লিখি এলআই। তো প্রথমে কি অ্যাপেল, তো এখানে দিব APP অ্যাপেল। তারপর হচ্ছে এলআই ক্লোজ। তারপর দ্বিতীয় এলআইতে কি আছে, দ্বিতীয় এলআইতে আছে কি, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। তারপর হচ্ছে এলআই ক্লোজ। তো তারপর তৃতীয় কি আছে, এলআই। তৃতীয় হচ্ছে বানানা, BANANA, বানানা। তারপর কি, এই যে এলআইটা কি করে দিব, ক্লোজ করে দিব। তো তারপরে কি, এই যে ইউএল এর নিচে ক্লোজ করবা, তো তোমার রিডেবল হবে, অর্থাৎ পড়তে সুবিধা হবে। তো ইউএল এর নিচে ক্লোজ করবা। তারপর বডিটা এই যে বডির নিচে ক্লোজ করে দিবা। আর তোমার যদি এই যে HTML লেখো, উপরে তো HTML লিখবা, তো এখানে কি সর্বশেষ কি করে দিবা, HTML-টা কি করে দিবা, HTML-টাও কি করে দিবা, ক্লোজ করে দিবা। এই যে এটা ছিল এই যে আমার অর্ডার লিস্টের প্রথম যে টেবিলটা, এই যে অর্ডার লিস্টের প্রথম প্র্যাকটিস। তো দ্বিতীয় প্র্যাকটিসে কি দেওয়া, আনঅর্ডার লিস্ট, এটা একই নিয়ম, কিন্তু এখন দেখো এখানে কিন্তু টাইপ ভিন্ন। এখানে টাইপ কি ভিন্ন, তো টাইপ শুধু আমি এখানে বলে দিব। এই যে বাকি বডি এবং H4, আনঅর্ডার লিস্ট, তারপর ইউএল এ গিয়ে এখন আমি কি বলে দিব, এখানে আমি একটা টাইপ বলে দিব। কি টাইপ বলে দিব, এখানে টাইপ, এটা কি, সার্কেল। এই যে টাইপগুলো প্রথমে বলছিলাম, এখানে দিব আমরা TYP, টাইপ ইকুয়াল, মানে টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হবে সার্কেল, CIRCLE, সার্কেল। সার্কেল বানামটা তোমরা ভুল করবা না, তোমরা অনেকে সার্কেল বানাম পারো না, এটা অনেক লজ্জার বিষয়। তাই বানামটা একটু দেখে নেবে, CIRCLE, সার্কেল। আর বাকিগুলো সেম একই। এখন যদি তুমি এই কোডটা রান করো, তখন এই আউটপুটে দেখবা এইটাই আসবে। তো আমরা আরেকটা যে আনঅর্ডার লিস্ট, এই যে এখন কি হচ্ছে, এই যে দেখো এটা কিন্তু তোমার এই যে এটা আছে এরকম, কিন্তু তোমার বইয়ে বা প্রশ্নে এরকম আসবে। তো এরকম আসলে তোমাকে বুঝে নিতে হবে এইটা মানে কি, এই পরীক্ষা আসবে কিন্তু এই যে এরকম আসতে পারে। তো এইটা মানে তুমি বুঝবা কি, এই যে এইটা কিন্তু তার এই যে ফিল আপ। তো এটার টাইপ কি হবে, এটার টাইপ কিন্তু আমি আলোচনা করছিলাম, এটার টাইপ হবে স্কোয়ার। এখানে কি হবে, SQUARE, স্কোয়ার। তো আমার এই যে কোড কিন্তু এই যে এই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্ট তো তার জায়গা থাকবে। তো এখানে কি করবা তোমরা, এখন শুধু টাইপটা চেঞ্জ করে দিবা। তো টাইপ চেঞ্জ করে এখানে টাইপ কি দিবা, টাইপ দিবা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার বানানটা ভালো করে দেখবা, এই যে SQUARE, SQUARE। তো এখন যদি আমি এই সম্পূর্ণ কোডটা যদি আমরা এই যে সম্পূর্ণ কোডটা যদি আমরা রান করি, তখন কিন্তু আমার আউটপুট আসবে, এই যে এইটা আউটপুট আসবে। অর্থাৎ এই যে আনঅর্ডার লিস্টের যে 3 নাম্বার যেটা, এই যে প্রথমে আসবে একটা ডিস্ক, এটা আসবে, এটা আসবে এই ডিস্ক আকারে, এই যে এটা ফিল আপ থাকবে। তারপর এটা আসবে এই ডিস্ক আকারে, এটা আসবে এই ডিস্ক আকারে। তো আনঅর্ডার লিস্টের বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের প্রশ্নে কিন্তু এরকম থাকে না, থাকে হচ্ছে এই যে এইরকম থাকে। তো এইরকম থাকা মানে তোমাকে বুঝে নিতে হবে এটা টাইপ হবে স্কোয়ার। এটা টাইপ কি হবে, স্কোয়ার, কিন্তু আসলে এটা স্কোয়ার না। যেহেতু এরকম কোনো এই যে এটা এক্সিস্ট করে না, কিন্তু তোমাদের
বইয়ে এটাই দেওয়া, তাই এটা কি দিবা, এই যে স্কোয়ার দিবা টাইপ। তো তারপর তো আর নাই, তো অর্ডার লিস্ট গেল, আনঅর্ডার লিস্ট গেল, তারপর হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্টের একটা প্র্যাকটিস আমি এখানে রাখছি, এই যে এখানে পাশে দেখতে পারতেছো, এই যে ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে আমি সেম, আমি কোথায় থেকে শুরু করব, আমি এই যে ডক টাইপ দিবা তোমরা, তারপর দিবা HTML, তারপর দিবা হেড, হেডের ভিতরে টাইটেল দিবা, টাইটেল যে কোনো একটা ইচ্ছা মতো দিয়ে দিবা। আমি কোথায় থেকে শুরু করব, এই যে বডি থেকে, কারণ বডিতে আমরা যা লিখি সব কি আমাদের শো করবে কোথায়, ব্রাউজারে বা আমাদের আউটপুটে। তো বডি, তারপর হচ্ছে এখানে একটা টাইটেল দেওয়া আছে, তো টাইটেলটা আমরা H4 নেই, সবগুলো যেহেতু H4 দিয়েছি, তো এটা দিবা কি H4, তারপর দিবা যে ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্ট, তারপর দিবা H4 কি ক্লোজ, H4 ক্লোজ। তারপর তুমি ডেফিনেশন লিস্টে বলে যাও। এই যে ডেফিনেশন লিস্ট ক্ষেত্রে বলছিলাম, এই যে ডেফিনেশন লিস্টকে সংক্ষেপে এই যে ডেফিনেশন লিস্টের ডিএল, এই যে ডি থেকে ডি, ডি ডেফিনেশন থেকে ডি, লিস্ট থেকে এল, ডিএল। তো ডিএল এর দুইটা হয়, একটা হচ্ছে ডিটি অর্থাৎ ডেফিনেশন টার্ম বা ডেসক্রিপশন টার্ম, আরেকটা হচ্ছে ডি ডিডি। তো এটা হচ্ছে ডেফিনেশন ডাটা বা ডেফিনেশন ডেসক্রিপশন। তো এই যে এইটা হচ্ছে, এই যে এইখানে আমি একটু কোড লিখি, আমি প্রথমে কি দিব, এই যে ডিএল দিব, ডিএল দেওয়ার পর আমাকে কি দিতে হবে এখন, এই যে ডেফিনেশন লিস্টে আমি ঢুকলাম, ডেফিনেশন লিস্টের পরে আমার কি দিতে হবে, ডিটি অর্থাৎ ডেফিনেশন টার্ম। তো ডেফিনেশন টার্মটা আমার কি, এই যে আইসিটি হচ্ছে আমার ডেফিনেশন টার্ম। তো আমি এখানে কি দিব, আইসিটি, আইসিটি হচ্ছে যে আমার ডেফিনেশন টার্ম। তা অবশ্যই এটা কি করতে হবে, এই ডিটিটা ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে এখন আমি দিব কি, এই যে ডি অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন, এই যে আইসিটির একটা ডেসক্রিপশন দেওয়া এখানে, এটাকে বলা হয় ডেফিনেশন ডেসক্রিপশন। এই যে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন ডেসক্রিপশন হচ্ছে এইটা। তো এইভাবে ডেফিনেশন ডেসক্রিপশন হচ্ছে সংজ্ঞা বা একটা কোনো নির্দিষ্ট বিষয়ে যখন কোনো কিছু বলা থাকে, তো আমরা এখানে কি লিখব, এখানে কি লেখা, উই লাভ আইসিটি। তো আমরা দিব কি, উই লাভ আইসিটি, তারপর অবশ্যই কি ডিডি তাকে ক্লোজ করব, ডি ক্লোজ। তারপরে এই যে ডিএল লিখছিলাম, এটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো ডিএলটা ডিএল এর নিচে ক্লোজ করবা, তো তোমার কোডটা পড়তে সুবিধা হবে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, তুমি চাইলে এগুলো পাশাপাশি লিখতে পারো, কিন্তু তুমি যখন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবা তখন তোমার টিচার অনেক খুশি হবে, তো টিচারের পড়তে অনেক সুবিধা হবে। তো একটা গেল, তারপর হচ্ছে কি অ্যাকাউন্টিং, সেম একই নিয়মে আমরা এখন কি করব, আবার দিব কি, আবার আরেকটা কি নিব, আরেকটা ডিএল নিব, ডিএল নিয়ে কি দিব এখন, এই যে ডিটি অর্থাৎ ডেফিনেশন টেক্সট, অর্থাৎ আমি কিসের ডেফিনেশন চাচ্ছি এখন, এখন হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টিং, আমার আইসিটি শেষ, এখন হচ্ছে অ্যাকাউন্টিং, ACCOUNTING অ্যাকাউন্টিং। তারপর হচ্ছে ক্লোজিং ডিটি, তারপর কি ক্লোজিং ডিটি। এখন আমাকে কি দিতে হবে, ডিডি অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন, ডিডি ওপেন। তো এখানে আমরা দিব অ্যাকাউন্টিং ইজ রয়্যাল সাবজেক্ট, এখানে কি দিবা, অ্যাকাউন্টিং 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 ইজ রয়্যাল রয়্যাল বা রয়্যাল সাবজেক্ট, ওকে, সাবজেক্ট। তারপর কি করে দিবা, এই যে ডিডিটা কি করে দিবা, ক্লোজ করে দিবা। তারপরে এই যে ডিএলটা ওপেন করছিলা, এই ডিএলটাও কি করে দিবা, ক্লোজ করে দিবা, ডিএলটা ক্লোজ করে দিলাম। তো আমার আইসিটি আইসিটি গেল এবং অ্যাকাউন্টিং গেল। এখন সর্বশেষ আমার কি, এই যে এসএইচবি অর্থাৎ উই লাভ স্কিল হাট বাংলাদেশ। তো এটার জন্য আমার সেম কোড লিখতে হবে। প্রথমে আমি কি লিখবো, একটা ওপেনিং ডিএল অর্থাৎ ডেফিনেশন লিস্ট, তারপর হচ্ছে ডিটি অর্থাৎ ডেফিনেশন টার্ম কি, এস এইচ বি, তারপর হচ্ছে ডেফিনেশন ডাটা ক্লোজ, ডিটি ক্লোজ। তো তারপর আমি কি দিব, ডিডি অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন, এটা এটা কি হবে, উই লাভ ছিল না, এখানে যাই লেখা থাকে তাই লেখা দিবা, উই লাভ স্কিল হাট বাংলাদেশ, উই লাভ স্কিল হাট বাংলাদেশ, বাংলাদেশ, উই লাভ স্কিল হাট বাংলাদেশ। তো তোমরা যদি স্কিল হাট বাংলাদেশকে পছন্দ করে থাকো বা ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা এবং
বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা। তো ডিডি এখানে কি করবো আমরা ক্লোজ করব। তারপর আমার এই যে তারপর এই যে ডিএলটা ওপেনিং করছিলাম, এই ডিএলটা আবার কি করতে হবে, এই যে ডিএলটা কি করলাম ক্লোজিং করলাম। তারপর এই যে এখন তো আমার এই যে এটা লেখা শেষ, এখন আমাকে কি করতে হবে, বডিটা ক্লোজ করতে হবে এবং এইচটিএমএলটা ক্লোজিং করতে হবে। যে ক্লোজিং বডি, ক্লোজিং বডি, যে ক্লোজিং এইচটিএমএল। তোমরা তো উপরে এইচটিএমএল লিখবা, কিন্তু আমি যেহেতু লিখি নাই কিন্তু ক্লোজিংটা দেখিয়ে দিতেছি। ওকে, এই তো ছিল একটা ডেফিনেশন লিস্টের কিছু প্র্যাকটিস। তো আশা করি ডেফিনেশন লিস্ট বুঝতে পেরেছো, সেই সাথে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টও বুঝতে পেরেছো। তো এখন আমাদের সর্বশেষ যেটা, এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট। এই যে এই পাশে একটা প্র্যাকটিস রাখছি তোমাদের জন্য। প্রথমে কি লেখা, যে এইচটিএমএল, এই যে এখানে এই যে এইচটিএমএল নেস্টেড লিস্ট, এটা হচ্ছে আমার একটা কি হেডিং ধরতে পারো। তো হেডিং আমরা কি ইউজ করতে পারি, H2, H4, H5, H6 এগুলা থেকে ইউজ করবো। তো আমরা এখানে H4 ইউজ করবো। আর এখানে কি দেওয়া, নেস্টেড মানে কি, অর্থাৎ একটার ভিতরে আরেকটা। সাপোজ ধরো এই যে আমরা এটার ভিতরে যদি এই যে আমরা লসাগু করতাম, তারপর এটার ভিতরে আরেকটা দিতাম, তারপর আরেকটা, তারপর আরেকটা। সাপোজ মনে করো আমি এই যে একটা লিখলাম, তার ভিতরে আরেকটা বৃত্ত আঁকলাম, তার ভিতরে আরেকটা বৃত্ত আঁকলাম, তার ভিতরে আরেকটা, এই যে এগুলা কি একটা নেস্টেড, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। তো যখন এরকম থাকে, একটার ভিতরে আরেকটা থাকে, তখন এগুলাকে কি নেস্টেড লিস্ট বলা হয়। এই যে সাপোজ মনে করে এ বি, তারপর এ বির ভিতরে আবার কি থাকতে পারে, যে এই যে 1 1 2। তো এই যে 1 2 কি এখানে নেস্টেড। তো যখন সোজাসুজি না গিয়ে কোনো একটা ভিতর দিয়ে যাবে, তখন এগুলা তোমাকে বুঝতে হবে এটা নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্টের ক্ষেত্রে আলাদা কোনো ট্যাগ নাই। এই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যেগুলো ইউজ করছো এগুলাই এখানে, কিন্তু এখানে তোমাকে এই যে কোডের স্ট্রাকচারটা বা এই যে এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা আগের মতোই আমি এখানে HTML ডক টাইপ, তারপর HTML, তারপর হেড, এগুলা দিতেছি না। আমি ডিরেক্ট সরাসরি বডি থেকে শুরু করতেছি, বডি। তারপর এখানে টাইটেলের জন্য আমরা H4 যেহেতু আগে ইউজ করছি, এখন H4 ইউজ করব। HTML নেস্টেড লিস্ট, HTML নেস্টেড লিস্ট, HTML নেস্টেড লিস্ট। তারপর কি H4 ক্লোজ, তারপর H4 ক্লোজ। তো এখন এই যে তার টাইপ কি দিয়ে শুরু হয়েছে, এই যে এইটা এইরকম, তারপর ফিল আপ, অর্থাৎ এটা ওএল না ইউএল হবে, তোমরাই বলো। এটা টাইপ যদি এরকম এই যে বৃত্তটা যদি ফিল আপ থাকে, তাহলে এটা টাইপ কি, এটা হবে ইউএল। তো তোমরা কি দিয়ে শুরু করবা, এই যে ইউএল এ প্রবেশ করবা, ইউএল। তো এটা বাই ডিফল্ট এটা টাইপ, তাই তার টাইপ বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইউএল। আর ইউএল এর কমন আইটেম কি, লিস্ট আইটেমকে সংক্ষেপে কি বলে, এলআই বলে। তো এলআই দিলাম। তো প্রথম আইটেমটা কি, এই যে কফি, COFF, এই যে কফি বানামটাও খেয়াল করবা, FF, এখানে কিন্তু আমরা অনেক সময় একটা এফ দেই অথবা একটা ই দেই। তো কফি বানামটা খেয়াল করবা। তারপর হচ্ছে ক্লোজিং এলআই, তো এখানে কিন্তু এখনো নেস্টেড হয় নাই। তারপর টিটাও কি নরমাল। তো আমরা কি করব, এলআই ওপেনিং, তারপর হচ্ছে টি। এখন টির ভিতরে দেখো কি, টির ভিতরে আছে, এই যে টির ভিতরে কিন্তু কাহিনী আছে। তো টির ভিতরে কাহিনীটা কি, এটাই নেস্টেড, এই কারণে নেস্টেড করতে হবে। অর্থাৎ এখানে আমরা এই যে এক্ষেত্রে আমরা এলআই ক্লোজ করে দিছিলাম, কিন্তু এখন আমরা কি করব না, এলআই ক্লোজ করব না। এলআই এর ভিতরে আমাকে কি নিতে হবে, ইউএল নিতে হবে। এইখানে এলআই ক্লোজ করবা না। এখন আমরা কি নিব, আবার এই যে একটা ইউএল নিব, ইউএল নিয়ে তার ভিতর কয়টা আইটেম দেওয়া, দুইটা আইটেম দেওয়া। তো আমরা দিব এই যে এলআই দিয়ে কি দিব, একটা হচ্ছে ব্ল্যাক টি, একটা হচ্ছে ব্ল্যাক টি। এই যে এখানে এলআই হচ্ছে ক্লোজ। তারপর আরেকটা হচ্ছে গ্রিন টি, একটা কি, একটা হচ্ছে এলআই, এটা এখানে কি, এই যে গ্রিন টি, এটা হচ্ছে গ্রিন টি। এখন এখানে দেখো আবার গ্রিন টির আন্ডারে আরো দুইটা আছে। তো এখানে একটা কাহিনী হয়েছে, এখানে কাহিনী কি হয়েছে, এখানে কি হয়েছে, নেস্টেড লিস্ট হয়েছে। তো নেস্টেড হয়েছে। তো এখানে আমরা কি করব, এখন এই যে এখানের এলআইটাও কি করব না, এখানের এলআইটা আমরা কি করব না, যে ক্লোজ করব না। ক্লোজ না করে আমরা কি করব, ক্লোজ না করে এখন আমরা এই যে আগেরটার মতো, এই যে এখানে কি এলআই কি ক্লোজ করছিলাম, টি না করি নাই। তো এখানে এলআই ক্লোজ করব না, তার ভিতর আবার কি নিব, আবার নিব কি ইউএল, তার ভিতর আবার কি নিব,
আবার ইউএল নিব, ইউএল নিয়ে তারপর এখানে লিস্ট আইটেম কয়টা ছিল, লিস্ট আইটেম ছিল একটা হচ্ছে চীনা আর একটা হচ্ছে বাংলাদেশ। তো এখানে দুইটা এলআই কয়টা, এলআই হচ্ছে দুইটা, একটা হচ্ছে চীনা বা চায়না, তো এল আই ক্লোজ, এলআই ক্লোজ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এল আই, এটা হচ্ছে কি এলআই, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। তো এখানে আবার এটা কি করে দিব, এলআইটা, এলআইটা কি করে দিব, এই যে ক্লোজিং করে দিব। তো এখন আমার এই যে এই ইউএল বরাবর, এই ইউএল বরাবর, এই ইউএল বরাবর এই ইউএলটা ক্লোজ করব। ওকে, এই ইউএল বরাবর এই ইউএলটা ইউএল ইউএলটা ক্লোজ করব। ওকে, তারপর তারপর হচ্ছে যে এই, তারপর আমার এখন কিন্তু আমার এই ইউএল ক্লোজ করছি। ওকে, তখন আমার এই এলআইটা রয়েছে, এই যে এই এলআই বরাবর এলআইটা কি করবা, এই যে এলআইটা কি করে দিবা, এলআইটা ক্লোজ করে দিবা। তো আমার এই যে এইটার সাথে এটা গেল, কিন্তু আমার তো এখানে এই যে ইউএল কিন্তু আমার রয়েছে এখন, তখন আমি এখানে কি ক্লোজ করব, এই যে এই ইউএল বরাবর ইউএলটা কি করব, ক্লোজ করব। ওকে, ইউএল বরাবর ক্লোজ করলাম। এখন আমার এই যে আবার এই এলআইটা তো রয়েছিল, এই এলআই কিন্তু আমি ক্লোজ করি নাই, এই যে টির যে এলআই এটা ক্লোজ করি নাই। তখন আমি এই এলআই এর বরাবর কি করব, এলআইটা কি করব, এলআইটা কি করব, এই যে এলআই ক্লোজিং করে দিছি। এখন আমি যে সর্বপ্রথম যে একটা ইউএল নিছিলাম, এই যে ইউএল, এই ইউএল এর তো আমি কি করি নাই, এটাকে আমি ক্লোজ করছি, করি নাই। তখন আমাকে কি করতে হবে, এই ইউএলটা কি করতে হবে, আগে এখানে দেখো কি আছে, আর একটা ইয়ে আছে, এই যে এই বরাবর আসছে, এই বরাবর কি আসছে, মিল্ক আসে। তখন আমার কি কি, এই যে লিস্ট আইটেম, এই যে এখানে কফি দিছিলাম, এখানে টি দিছিলাম, তো এখানে আমাকে কি দিতে হবে, এই যে এলআই ক্লোজিং করছি, মানে এই এলআইটা, এই এলআইটা ক্লোজিং করছি, এই যে আমি এলআইটা ক্লোজিং করছি। তো আমার আরেকটা এলআই নিতে হবে, আরেকটা এলআই নেই, আরেকটা এলআই, এটা কিসের জন্য, এটা হচ্ছে, এইটা হচ্ছে ফর এমআই এল কে, মিল্ক, ফর মিল্ক। তো তারপর কি আবার হচ্ছে ক্লোজিং এলআই, তো আমার হচ্ছে তিনটা। তারপর আমি কি করে দিব, ইউএলটা ক্লোজ করে দিব, ক্লোজিং ইউএল, এইটা হচ্ছে। তারপর কি করে দিবা, ক্লোজিং, ক্লোজিং বডি, ক্লোজিং বডি, তারপর কি এই যে ক্লোজিং HTML, এই তো শেষ। তো এইটা ছিল যে এই যে এই যে এটা এই যে HTML নেস্টেড করে এই যে কোডটা, তো কোডটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, আমি আনসার করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার।